গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আনন্দে আছো আর অবশ্যই পজিটিভ আছো। আমরাও বেশ ভালো আছি। আফটার অল আমরা এখন তিনজন একসাথে আছি। গতকাল রাতে মুন এসে বাড়িতে পৌঁছেছে, তো আমরা ভীষণ ভালো আছি। মানে তিনজনে আমাদের কাছে একসাথে থাকাটা একটা বড় ভালো লাগার ব্যাপার। তো হোপফুলি যারা আমাদের মতো দিন পাস করো তারা এটা বুঝতে পারবে, তারা রিলেট করতে পারবে আমার কথার সাথে। এনিওয়েজ, এখন আমি একটু ব্যস্ততার মধ্যে মানে রান্না করছি, একদিকে প্রচুর কাপড় জমেছে নোংরা, সেগুলো কাচা হচ্ছে, ঘর গোছাবার সেগুলো চলছে, আর আমাদের ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে। আর বিকেলে আজকে রানীর রিসেপশন, তো ওইখানেও যাব, তাই একটু তাড়াতাড়ি কাজ সেরে খেয়ে দিয়ে যাতে একটু রেস্ট করতে পারি তার জন্য আরও বেশি তাড়াতাড়ি করছি। ঠিক আছে, চলো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। আবার অনেকক্ষণ পরে তোমাদের সাথে কথা হচ্ছে। এখন 6:20 মতো বাজে সন্ধে। তো সোমেন পুরো রেডি বেরোবার জন্য, আর মুনকেও আমি শাড়িটা পরিয়ে দিলাম। এটা মুনের মাসিমণির শাড়ি, ব্লাউজ দুটোই সুন্দর ওকে ম্যাচ করে গেছে শাড়িটা। কালারটা তো ভীষণ সুন্দর, শাড়িটাই সুন্দর। আর চুড়িটা মুনের ফরচুনেটভাবে বাড়িতে ছিল, 2 বছর আগে কুট্টুর বিয়ের সময় আমি কিনে দিয়েছিলাম মুনকে। তো যাই হোক, খুব সুন্দর হয়ে ম্যাচ করে গেছে। এবার মুন নিজে নিজে একটু মেকআপ করলো, আমি ওকে বললাম নিজে নিজে করো, করতে করতেই শিখবে। খুব সিম্পলভাবে, বেশি মানে খুব বেশি মেকআপ আমরা দুজনের কেউ পছন্দই করি না। আর এদিকে আমারও শাড়ি টাড়ি পরে নিয়েছি, আমিও একটু নিজে রেডি হয়ে নেব, তারপরে বেরোবো। এটা আমাদের ফাইনাল লুক। এখন যাদবপুর থানা ক্রস করছি। আমরা আমাদের মতো যাচ্ছি, আমাদের সাথে অশোকও যাচ্ছে, আর আমাদের গাড়িতেই আমরা যাচ্ছি। কন্যাযাত্রীটা আমরা সবার সাথে একসাথে করে যেতে পারলাম না, কেন আবার সেই মুদিয়ালি যাওয়া, আবার রাত করে ফেরা, তো ওইখান থেকে একটু চাপের হয়ে যাবে। তাই আমরা আমাদের মতো যাচ্ছি, ওখানে গিয়ে সবার সাথে দেখা হবে। আর রানীর শ্বশুরবাড়ি হলো বেহালা, তো পর্ণশ্রীর কাছে। তো চলো ওখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা তো এসেই গেছি, বুঝতেই পারছো দেখে। তো রানীর সাথে মুনের বিয়েতে আসার কথা ছিল, তো সেটা তো হয়নি। যাই হোক, রিসেপশনে আসতে পেরেছে, এটা অনেক বড় কথা। তো মুনের থেকে রানী একটু বড়, কিন্তু ওদের দুজনের মধ্যে একটা বন্ধুত্বর সম্পর্ক, 2 বোনের থেকে ওরা বন্ধুই যেন বেশি। তো এখানে এসে সবাই সাথে দেখা হচ্ছে মুনের। আমাদের তো তাও বিয়ের দিনে দেখা হয়েছে সবার সাথে। আর মুনের জামাইবাবুর সাথে কথা বলছে। মুনকে এখানে অনেকেই দেখেনি, এই প্রথমবার দেখবে। আর দীপ্তিকেও বেশ সুন্দর লাগছে, দীপ্তিকে কোনো অ্যাঙ্গেল থেকে মনেই হয় না রানীর মা, তাই না? মুনের বড় জেম্মার সাথেও মুনের অনেক দিন বাদে দেখা হলো, সাথে ভাই রোহনের সাথেও আরও অনেক বেশি দিন পরে দেখা হচ্ছে মুনের। তো এখানে মুনের 2 জেম্মা, বড় জেঠুমণি, ভাই সবার সাথে কথা বলছে।
আমরা যেহেতু বাইরে থেকেছি আর সেরকম কোনো বড় অনুষ্ঠানে আমরা অ্যাটেন্ড করতে পারিনি, মানে সেরকম বড় অনুষ্ঠান হয়ও নি। তো যাই হোক, আমরা এই বিয়েতে আসাতে অনেকের সাথেই দেখা হচ্ছে। আর মুনকে এরা প্রথম দেখছে, মুনের জেঠুমণিরা, জেম্মারা, তারপরে কাকু কাকিমা অনেক। তো এদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। সোমেন সবার সাথে একটু ইন্ট্রোডিউস করাচ্ছে। এটা একটা মেমোরেবল হয়ে থাকছে। এখানে মাম্পির সাথে দিদি ভাই আর বোন, দুই বোন মিলে শাড়ি পরে এই প্রথম ছবি তোলা হচ্ছে। আমরা উপরে অনেকটা সময় কাটিয়ে সবার সাথে গল্প, আড্ডা, ছবি তোলা সমস্ত কিছু করে এবার নিচে চলে এসেছি। তো নিচে এখনও খাবারের জায়গায় সেভাবে ভিড় হয়নি, ফাঁকাই ছিল। তো অনেক খাবার ছিল। এটা হলো বেবি নান, তারপরে ছোলে মাটন কিমা দিয়ে, স্যালাড ছিল 2 রকমের, ফিশ ফ্রাই, মাটন বিরিয়ানি, তারপরে চিকেনের একটা আইটেম, আমি যেহেতু খাইনি ওটা বলতে পারবো না কি ছিল, চাটনি, পাঁপড়। এখানে দেখো গরম গোলাপ জামুন, একদম ইন্ডাকশানে, প্রচণ্ড গরম ছিল। নতুন গুড়ের সন্দেশ, আইসক্রিম, মানে কী ছিল না, এত খাবার। আর প্রত্যেকটা খাবার যে কটা আমি খেয়েছি আইটেম ভীষণ টেস্টি ছিল, খুব এনজয় করেছি। আর আমার সব থেকে শেষে যেটা খেয়েছি পানটাও ভীষণ ভালো লেগেছে। তো এখানে এরা খাচ্ছে, ছোটদা বসে আছে, আমার ছোটো ভাসুর। উনি ওপরে যাননি, ওনার শরীরটা বিশেষ ভালো নেই, উনি সিঁড়ি দিয়ে ওপরে যেতে পারেন না। ও সেখানে লিফট ছিল, তো যাই হোক এখানে ফাঁকা বলে বসে আছেন। তো এরপরে আমরা এখান থেকে খেয়ে দিয়ে ওপরে আমরা বলেই এসেছিলাম সবাইকে বাই। এখান থেকে বেরিয়ে আমরা বাড়ির দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। তো এতটা যদি তোমরা ব্লগটা দেখে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো প্লিজ। এরপরে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তো এতক্ষণ অনেক মজা করলাম, চলো এবার আমরা বাড়ি ফিরি। গুড নাইট।